নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চুরির কেসে ইনভেস্টিগেশন করতে গিয়ে পরিচয়, আর তারপর থেকে আপত্তিকর ছবি তুলে ধর্ষণ। অবশেষে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশ অফিসার। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হলো প্রাথমিক স্কুল ভবনের সংস্কারের কাজ। সংস্কারের আওতায় এলো জেলার 140টি প্রাথমিক স্কুল। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর সংস্কারের কাজ শুরু হলো। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন, জেলায় মোট 140টি স্কুল সারাই এবং সংস্কারের কাজ করা হচ্ছে। মোট 6,27 লক্ষ টাকা ব্যয়ে এই কাজগুলো করা হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে। নিয়ম মাফিকভাবেই স্কুল সারাই এবং সংস্কারের কাজ করা হচ্ছে বলে জানান তিনি। রবিবার শহরের সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ভবন সংস্কারের কাজের শুভ উদ্বোধন করেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। আমরা এটা ইনোগ্রেট করলাম যে কাজ নিয়ম মাফিক ওয়ার্ক অর্ডার করে এটাকে ইনোগ্রেট করা হলো, এবং বাকি যে স্কুলগুলো রয়েছে 140টা স্কুল আমরা স্যাংশন পেয়েছি। সেই কাজটা আমরা ভার্বাল বলছি ভার্চুয়াল আমরা ইনোগ্রেট করে দেব। এবং সেই মোতাবেক, কারণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2024 সালের লোকসভা ভোট নামেন দেন ডিক্লেয়ার হয়ে যেতে পারে, এমসিসি লেগে যেতে পারে, মডেল কোড অফ কন্ডাক্ট যখন লেগে যাবে তখন কিন্তু এইসব কাজগুলো করা যায় না। কত টাকার কাজ আর কতদিন সময় লাগবে এই কাজটা? ধরুন সম্ভবত 60 ডেজ না 60 ডেজ, 2 মাসের মধ্যে আমরা চাইবো যে 2 মাসের মধ্যে এটা কমপ্লিট করবো। বলো স্যার, কত জেলায় এই ধরনের স্কুল কতগুলো মোট? আমি অন্যান্য জেলার কথা জানি না, আমাদের জেলার কথা বলছি। আমাদের জেলায় 140টা স্কুলের জন্য এই টাকা বরাদ্দ হয়েছে। কত টাকা থেকে বেশি কোন ব্লকের মধ্যে, মানে আপনাদের সার্কেলের মধ্যে? এইটা আমি অত তুলনা করে দেখিনি। আমি দেখি গোটা জেলায় যে সকল স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড পিরিয়ডে, আমি তো বলেই দিলাম যে এখনো পর্যন্ত কিছু স্কুল সারাই করা যায়নি। যেখানে সারাই করা যায়নি সেই স্কুলগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা যেভাবে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব ডিমান্ড পাঠিয়েছেন সেভাবে স্যাংশন। জলপাইগুড়িতে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। বর্তমানে তিনি ময়নাগুড়ি থানায় কর্মরত। তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। অভিযোগ, প্রায় 5 বছর আগে জলপাইগুড়িতে একটি চুরির কেসে আইও ছিলেন এই অভিযুক্ত। সেই সূত্রেই অভিযোগকারিণী বিবাহিত এক মহিলার সাথে তার পরিচয় বলে সূত্রের খবর। বিভিন্নভাবে সম্পর্ক তৈরি করে ওই মহিলাকে ধর্ষণ করেন অভিযুক্ত বলে দাবি। শুধু তাই নয়, পরবর্তী সময়ে ওই মহিলার বেশ কিছু আপত্তিকর ছবি তুলে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছেন ওই মহিলা। এই নিয়ে শুক্রবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ অফিসার, তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। কোনো কাজ মানে ওকে এইখান থেকে অন্য জায়গায় সারাই দিত। আচ্ছা, আমার পিছনে তারপরেও পড়ে থাকতো। উনি আমাকে বাধ্য দিতেন যে মানে আমি লিখিত কমপ্লেন না করি। আচ্ছা, লিখিত কমপ্লেন এতদিন করি নাই। এখনো আমি লিখিত কমপ্লেন করার জন্য উনি আমাকে ব্ল্যাকমেল করতেন। কিন্তু যখন আমার ছেলে মেয়ে সবাই জানিয়ে গেছে, তো আমি ওই জন্য লিখিত কমপ্লেন করতে বাধ্য হয়েছি। একটা অফিসার তো, উনি সব সময় সব মেজবাবুকে, আইসিকে সবাইকে গালি দিত। সবাই কোতোয়ালিতে পুরো থানার লোক জানে যে উনি খুব বাজে ধরনের লোক। উনি নিজের বোনকেও ধর্ষণ করছেন, এটা আমার কাছে রেকর্ডিংও আছে। আর আমাকেই না, আমার মতন আরো 10টা মহিলার সঙ্গে ওনার সম্পর্ক আছে। ওনার বাড়িতে আমি গিয়ে শুনতে পারলাম। আমি ওকে কড়া শাস্তি চাচ্ছি, যে আর পরবর্তীতে এরকমই কারোর সঙ্গে না করুক। কেন ফাটাচ্ছে? নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হচ্ছে বলে কাজ বন্ধ করে দিলেন বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। নিম্নমানের কাজ হচ্ছে বলে গ্রামবাসীরা অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিলেন। সদর জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাঙ্গা বটতলা মোড় থেকে চরকডাঙ্গি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তাটি মেরামতের কাজ চলছে।
ইতিমধ্যে প্রায় 3 কিলোমিটারের কাজ শেষ হয়েছে। গ্রামবাসীদের কোথায় একদিকে রাস্তা মেরামত হচ্ছে এবং আরেক দিক থেকে ভাঙন শুরু হয়ে গেছে এটি নজরে আসে। রাস্তাটির একদিকে জলের পাইপ বসানো হয়েছে কয়েকদিন আগেই, তাই মাটি ভুরভুরে হয়ে আছে। নামমাত্র পিচ ব্যবহার করে তার উপরে সঠিকভাবে রোলার চালানো হচ্ছে না বলেও অভিযোগ তোলেন গ্রামবাসীরা। যেখানে কাজ হচ্ছে তার থেকে যে অংশটি কাজ প্রায় 2 দিন আগে হয়ে গেছে সেখান পর্যন্ত হাত দিলেই খুবলে আসছে পিচ সহ পাথর। এই বিষয়ে গ্রামবাসীরা বাহাদুর অঞ্চলের প্রধানের কাছে একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন। তোমাদের কাজ কি বন্ধ করে দিছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলো তো একটু। কাজ ভালো হচ্ছে না। এটা গ্রামবাসীদের দাবি। হ্যাঁ। আচ্ছা, আপাতত তোমাদের কাজ বন্ধ করে দিছে, তোমরা বসে আছো, মেশিন টেশিন সব বন্ধ নাকি? আচ্ছা আচ্ছা, এখানে কই আপনাদের সুপারভাইজার, কাজের ইঞ্জিনিয়ার ওনারা? ম্যানেজার তো ওই গেল, ওইদিকে গেল, সাইডে গেল। আচ্ছা আচ্ছা, আর ইঞ্জিনিয়ার তো আসেনি। ঠিক আছে ঠিক আছে। আমরা বলতলা বুথের বা বলতলা গ্রামের জনসাধারণ, আমরা সাধারণ জনসাধারণ। হ্যাঁ। আমরা আজকে এখানে আমাদের বুথের পাঙ্গাবটতলা থেকে চরডেঙ্গি যে কাজটা হচ্ছিল, হ্যাঁ, সেই কাজটা আমরা আমাদের বুথে এসে আমরা আটকে দিয়েছি। আচ্ছা, আমরা শুরু থেকেই বলেছি যে এই কাজটা খুবই নিম্নমানের হচ্ছে, এতটা নিম্নমানের যে রাস্তাটা একদিক থেকে তৈরি করে আসছে, যে দিকটা তৈরি করা হয়ে গেছে সেদিকটা ভাঙন ধরে যাচ্ছে। আমরা এটাই দাবি জানাই। আমরা ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের আর প্রধানকে আমরা লিখিতভাবে কমপ্লেনটাও জানিয়েছি যে আমাদের সঠিক কাজ লাগে। এটা সবার, আমাদের জনসাধারণের কাজ। এই রাস্তাটা আমাদের অনেক কাজে আসে, তো এই রাস্তাটা যেন সঠিকভাবে ভালোভাবে হয়, এটাই আমাদের দাবি। ঠিক আছে। আপনার নাম পরিচয়? মীর কাসিম আলম, বাবার নাম বশিরউদ্দিন মোহাম্মদ, আমার বাড়ি বলতলায়। পৌরসভার অস্থায়ী কর্মচারীদের ইউনিফর্ম দেওয়া হলো জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে। জলপাইগুড়ি পৌরসভার অস্থায়ী কর্মীরা এই প্রথম ইউনিফর্ম পেলেন। তারা খুব খুশি। কাজ চলছে জোর কদমে। জলপাইগুড়ি পৌরসভার ঝাড়ু লেবার ও যারা ড্রেনের কাজের সঙ্গে যুক্ত তারাই মূলত এই নতুন ইউনিফর্ম পাবেন এবং সেখানে লেখা আছে JM, অর্থাৎ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। জলপাইগুড়ি পৌরসভার ইতিহাসে এই প্রথম অস্থায়ী কর্মীরা এই ধরনের নতুন ইউনিফর্ম পাচ্ছেন। কর্মীরা এই ইউনিফর্ম পেয়ে খুশি প্রকাশ করেছেন। তারা বলেন, এখন আমরা পৌরসভার কর্মী আমাদের মনে হচ্ছে, তাই কাজ করতে আমাদের ভালো লাগছে। পৌরসভার থেকে কেমন লাগছে কাজ? ঠিকই লাগছে, মনে হচ্ছে আমরা এখন পৌরসভার লোক। তখন আমরা পৌরসভা মনে হচ্ছিল পৌরসভা ছাড়া লোক, এখন ইউনিফর্ম দেখে মনে হচ্ছে আমাদের ইউনিফর্ম পরা আছে। সবাই দেখে বলতেছে খুব সুন্দর ড্রেস দিয়েছে পৌরসভা। ইউনিফর্মটা দিয়েছে তোমাদের? হ্যাঁ, ইউনিফর্ম পৌরসভার থেকে দিয়েছে। পৌরসভার থেকে। উৎসাহ কতটা পাচ্ছ যে তোমরা পৌরসভারই এখন কর্মী? ঠিকঠাকই লাগতেছে, এখন লোকে দেখে বলতেছে যে পৌরসভার আমরা সহকর্মী। আচ্ছা, কবে দিয়েছে ইউনিফর্ম? এই তো মাসখানিক আগে দিয়েছে ড্রেস, ডিসেম্বর 6। এখন সেটা পরেই কাজ করতে হয়? সেটা পড়তেই কাজ করবে। কেমন লাগে ভাই এই যে ইউনিফর্ম পেলে? ভালো লাগে। বল। অনেক ভালো লাগছে, ইউনিফর্ম দিয়েছে জলপাইগুড়ি পৌরসভা। এটা পরে এবং বোঝা যায় আমার পৌরসভা কর্মী। কাদের কাদের দিয়েছে এটা? হ্যাঁ, কাদের সমস্ত ঝাড়ু লেবার ও ড্রেন লেবার, সব লেবারই দিয়েছে। এখন একটা বুঝতে পারছো যে ইউনিফর্ম, হ্যাঁ, লোকেরা দেখলে বুঝতে পারে যে আমরা সবাই কর্মী একটা পৌরসভা। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।
রবিবার সমাজপাড়া রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো এক দিবসীয় স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। জলপাইগুড়ি সমাজপাড়া রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় রবিবার সমাজপাড়া নিজস্ব ভবনে অনুষ্ঠিত হলো এক দিবসীয় স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। এদিন এই শিবিরে চক্ষু পরীক্ষা করেন শিলিগুড়ি গ্রেটার লায়ন্স শ্রী বিদ্যাসাগর ওসওয়াল আই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞরা। রিক্রিয়েশন ক্লাবের সদস্য শান্তনু বোস আমাদের জানান, প্রতিবারই এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এবারও এই শিবির অনুষ্ঠিত হলো। চোখের পরীক্ষার পাশাপাশি যাদের চশমা লাগছে তাদের চশমা দেওয়া হচ্ছে। এছাড়াও শিবিরে আসা যাদের চোখের পরীক্ষার পর ছানি চিহ্নিত করা হয়েছে তাদের ছানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি। যদি ছানি অপারেশনের ক্ষেত্রে 10 জন ব্যক্তি থাকেন তাহলে সেই উদ্যোগও নেওয়া হবে বলে জানা গেছে। এদিনের এই স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ব্যাপার থেকে থাকে তাহলে ওই লায়ন্স ক্লাবের লোকরা তারা গাড়ি ফাড়ি নিয়ে এসছে বিকেল, তারা তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। মিনিমাম 10 জন যদি হন তাহলে তাদেরকে তারাই নিয়ে যাবেন পিক আপ করে, নিয়ে গিয়ে আজকেই হয়তো কালকে ওনাদের ছানি অপারেশন করে নিয়ে পরশু দিনটা ওনারা আবার ওনাদেরকে জায়গা মতো পৌঁছে দেবে। এটা হচ্ছে ওনাদের সাথে ইয়ে আছে। আর স্বাস্থ্য পরিষেবাতে বলতে যেটা স্বাস্থ্য সচেতনতা শিবির বলতে যেটাকে বোঝাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমাদের শরীরে অনেক সময় চর্বি থাকে, আমাদের ওজনের তুলনায় অনেক বেশি ফ্যাট থাকে বা ওভার ওয়েট থাকে, সেই সমস্ত ব্যাপার নিয়ে সচেতনতা করে দেওয়া লোককে, এবং কী কী জিনিস ব্যবহার করলে পরে সেই সমস্ত জিনিসকে তারা অনেকটা ইয়ে হবে, মানে সুরাহা হবে তাদের সমস্যা থেকে। তার জন্য একটা শিবির। টোটো ভাড়া কমিয়ে দেবার অভিযোগে পৌরসভা অভিযান করছে বামপন্থী টোটো সংগঠন। আগামীকাল টোটো ভাড়া কমিয়ে দেবার প্রতিবাদে আগামীকাল পৌরসভা অভিযান করছে বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা। রবিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সংগঠনের সম্পাদক শুভাশিস সরকার বলেন, অবৈধভাবে বেশ কয়েকটি টোটোকে ভেঙে ফেলা হয়েছে। আশঙ্কা হচ্ছে এই ধরনের বিভিন্ন টোটো চালকদের ওপর আঘাত নেমে আসতে পারে। তাই আগামীকাল পৌরসভা দপ্তর অভিযান চলবে। আর তার আগেই শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা। আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে আগামীকাল আমাদের পৌরসভা অভিযান এবং হচ্ছে জলপাইগুড়ি আরটিও দপ্তরে আমাদের ডেপুটেশন। কারণটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের যে ন্যূনতম যাত্রী ভাড়া সেটাকে হচ্ছে কমিয়ে দেওয়া হয়েছে। আমরা বলছি মূল্যবৃদ্ধির বাজারে কোনো মতেই হচ্ছে ন্যূনতম যাত্রী ভাড়া কমিয়ে দিয়ে টোটো চালকদের আয় কমানো চলবে না। আরেকটা বিষয় যেটা সামনে এসছে সেটা হচ্ছে যে বুলডোজার দিয়ে হঠাৎ করে যে এগুলো টোটো হচ্ছে অবৈধ সেটা বলে নিয়ে বুলডোজার চালানো হচ্ছে টোটোর ওপরে। ফলে টোটোর ওপরে বুলডোজার চালিয়ে টোটো ভেঙে দিয়ে জলপাইগুড়ি শহরে যে সমস্ত টোটো চালকরা টোটো চালান তাদেরকে ভয় দেখানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে তার বিরুদ্ধে আগামীকাল জলপাইগুড়ি শহরে টোটো চালকরা তারা রাস্তায় নামতে চলেছেন এবং সেটা নিয়েই আজকে আমরা জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যান্ডে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করছি। ইয়াং ফর্টিজ ক্রিকেট টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। মিলন সংঘ ময়দানে সকাল 11টা থেকে এই খেলা শুরু হয়। মুখোমুখি হয় জেসিটি 2 দল এবং আনস্টেপেবল ওয়ারিয়ার্স দল। 40 খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত 6টি দলের মধ্যে 3 দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। স্থানীয় মিলন সংঘ ময়দানে আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার পর বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, সাথে স্থানীয় প্রাক্তন কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 97
9733355575 এই নম্বরে। শিব পুজোকে কেন্দ্র করে মেলার আয়োজন করা হয়েছে পাঙ্গা সাহেব বাড়িতে। পাঙ্গা সাহেব বাড়ির শিব পুজো কমিটি প্রতি বছরের মতো এবছর একটি বিশাল মেলার আয়োজন করেছেন শিব পুজোকে কেন্দ্র করে। যদিও এই বছর মেলার আয়োজন সঠিকভাবে করলেও তেমনভাবে মেলায় ভিড় দেখা যাচ্ছে না। দোকানপাটের পসরা থাকলেও মেলা দেখতে আসা মানুষদের ভিড় একেবারেই প্রায় নেই। মেলাকে কেন্দ্র করে নাগরদোলা, ব্রেক ডান্স, চরকি সব ধরনের ছোট বড় সকলের মনোরঞ্জনের জন্য রকমারি জিনিসপত্র থাকলেও মেলা প্রাঙ্গণ প্রায় ফাঁকাই। খাবারের দোকানগুলোর ছিল লোকশূন্য। উদ্যোক্তাদের দাবি হয়তো এরপর থেকে মেলাতে লোকের সমাগম হবে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। চুরির কেসে ইনভেস্টিগেশন করতে গিয়ে পরিচয় আর তারপর থেকে আপত্তিকর ছবি তুলে ধর্ষণ। অবশেষে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পুলিশ অফিসার। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হলো প্রাথমিক স্কুল ভবনের সংস্কারের কাজ। সংস্কারের আওতায় এলো জেলার 140টি প্রাথমিক স্কুল। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.